বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাক, সীমান্তে বারবার কড়া নজরদারির কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাই তৎপর পশ্চিমবঙ্গ। রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৎপর সঙ্গে পশ্চিমবঙ্গের লাগোয়া সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত সীমান্তগুলো রয়েছে, সেখানে ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্সের। যদিও বাংলাদেশের বিজিবি এক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করছে। যখনই জমি জরিপ করতে চাইছে বিএসএফ এর কর্তারা বা প্রশাসনের আধিকারিকরা, তারা জমি জরিপ করছে, হিসেব নিকেশ করছে, কারণ সেখানে তারা নতুন করে কাজ শুরু করবে। এই প্রেক্ষিতে বিজিবি জানায় যে বাংলাদেশকে জানাতে হবে, বিজিবিকে জানাতে হবে, তবে বিএসএফ কাজ করবে। কারণ স্মার্ট বর্ডার আগামী দিনের লক্ষ্য, সেখানে বাধা দিচ্ছে বিজিবি। তারা দহগ্রামে বিএসএফকে বাধা দেওয়ার চেষ্টা করে, সফল হয়নি। সিলেট লাগোয়া সীমান্তবর্তী এলাকাতেও বাধা দেওয়ার চেষ্টা চালায় বিজিবি, তবে সেখানেও বিএসএফ তাদের আউটপোস্ট ছাড়েনি। এমনকি প্রায় 17টি এরকম জোন রয়েছে, সীমান্তবর্তী অঞ্চল রয়েছে, যেখানে বিজিবি সমস্যার চেষ্টা করছে। কেন ভারত তার নিজের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনীতে রাখবে, নিশ্ছিদ্র নিরাপত্তা রাখবে, ড্রোন উড়বে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারে বোঝা যাবে অনুপ্রবেশকে বন্ধ করতে চাইছে ভারতবর্ষ। বিশেষ করে পশ্চিমবঙ্গ, যেখানে একটা সময় মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে কাতারে কাতারে অনুপ্রবেশকারী প্রবেশ করেছে, সেই অনুপ্রবেশের লাগাম দেওয়ার অঙ্গীকারে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। আর এতেই বাধা দিচ্ছে বিজিবি। ইতিমধ্যেই শিলিগুড়িতে হেডকোয়ার্টার তৈরি হচ্ছে স্থায়ীভাবে, সেখানে বিএসএফ নতুন পরিকল্পনা করছে। স্মার্ট বর্ডার নিয়ে একদিকে চিকেন স্নেক নিয়ে আলাদা মনোযোগ দেওয়া হয়েছে। ভারত তথা পশ্চিমবঙ্গ যদি আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনী তৈরি করে, তাহলে অনেক অসুবিধায় পড়বে বাংলাদেশ। সেই অসুবিধার কথাটা বাংলাদেশ বুঝতে পারছে। এদিকে বর্তমানে বাংলাদেশের তারেক সরকার ভারতবর্ষ থেকে ধীরে ধীরে তৈরি করছে দূরত্ব। সাম্প্রতিকতম সময়ে বাংলাদেশ অস্ত্র কিনছে পাকিস্তান থেকে, চীন আছে মাথার উপর। এবার যে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে, এই সিদ্ধান্তে বাংলাদেশ আরও ক্ষুব্ধ হয়েছে। নেমে পড়েছেন জেলা শাসকরা হোল্ডিং সেন্টার তৈরি করার কাজে। যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী, যারা এই ভারতবর্ষের নাগরিক নয়, তাদেরকে এবার ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। সেই ডিটেনশন ক্যাম্প দ্রুততার সাথে তৈরি করতে বলা হয়েছে। এই হোল্ডিং সেন্টার আসলে ডিটেনশন ক্যাম্প। জেলা শাসকদেরকে বলা হয়েছে জায়গা চিহ্নিত করে সেখানে হোল্ডিং সেন্টার তৈরি করে ফেলতে হবে। বাংলাদেশে যারা অনুপ্রবেশকারী, তাদের পুশব্যাক করা হবে। পাল্টা জানাচ্ছে লালমনিরহাট, সিলেট, এইসব স্থানে বিজেপিও ফেন্সিং আরও আঁটোসাঁটো করছে। কিন্তু ভারত যখন তার সীমান্ত বুঝে নেওয়ার চেষ্টা করছে, জমি জরিপ করছে, কারণ রাজ্য সরকার জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিএসএফকে, তখন বাংলাদেশের পায়ের তলা মাটি কাঁপতে শুরু করেছে। এদিকে বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র বিমান কিনছে, কিন্তু কেন? একটা যুদ্ধংদেহী মেজাজ তৈরি করতে চাইছে বাংলাদেশ। তবে যে কোনো যুদ্ধের জন্য ভারতবর্ষও প্রস্তুত আছে। প্রকৃত অর্থে ভারত কারোর সাথে লড়বার মানসিকতা নিয়ে কাজ করছে না। বিশেষ করে এই পশ্চিমবঙ্গে জায়গায় জায়গায় অনুপ্রবেশকারীতে ভর্তি হয়ে গিয়েছে। অনুপ্রবেশ মুক্ত একটা রাজ্য, পাচার মুক্ত একটা রাজ্য, এইটাই এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসল লক্ষ্য ছিল। আর তার উপর যেহেতু বিভিন্ন সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মান্ধাত্তা আমলের বর্ডার সিস্টেমকে বিদায় দিয়ে স্মার্ট বর্ডার তৈরি করতে হবে, যেটা সব রাজ্যে হবে, তাই বিএসএফকে জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে সীমান্ত সুরক্ষা আইনটা আগে বাংলাদেশের বিজিবির জেনে নেওয়া উচিত, তারপর না হয় বিএসএফকে বাধা দেবে তারা। ডক্টর ইউনূসের আমলে ভারতীয় পণ্য দরকার নেই বলা হয়েছিল। অন্যান্য দেশ বাংলাদেশের বন্ধু, ভারতকে তারা বন্ধু বলে মনে করে না বলা হয়েছিল। ডক্টর ইউনূসের আমলে লাগাতার ভারত বিদ্বেষী কার্যকলাপ চলেছে বাংলাদেশে। এমনকি চিকেন স্নেক নিয়েও নানান ধরনের মন্তব্য এবং তীর্যক কার্যকলাপ করা হয়েছে। জানা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার থাকবে, হাই রেজলিউশন ক্যামেরা থাকবে, নাইট ভিশন ক্যামেরা থাকবে। অনুপ্রবেশকারী দেখা মাত্রই কি ব্যবস্থা যে বিএসএফ নেবে, সেটা এখন সময়ের অপেক্ষা।